শুক্রবারের দুপুরের আয়োজনের মধ্যে ছিল ভোজবাড়ি স্টাইলের পটল চিংড়ি। সেদিন দুপুরে আর বাকি রান্না বান্না তো আপনারা দেখেইছেন শর্টসের মধ্যে। বলেছিলাম পটল চিংড়ির ডিটেল ভিডিওটা এখানে দেখাবো। তাই প্রথমেই চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম, আর মা এখানে কাঁচা লঙ্কা আর পোস্তটা বেটে নিল। 2 চামচ পোস্তকে এখানে বেটে নিয়েছি। এই যে বাকি আয়োজনের সমস্তটা দেখুন গুছিয়ে নিয়েছিলাম। পটল চিংড়ির জন্য পটলটাকে 2 ভাগ করে নিয়েছি, আর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে পটলটা কিন্তু পুরোটা ছাড়াবো না, চেঁচে নেব, শুধু 2 দিকের ছালটা ফেলে দেব। এবার রান্নাটা শুরু করা যাক। একদিকে সসপ্যানের মধ্যে কিছুটা জল গরম বসিয়েছি, তাতে নুন দিয়ে নিলাম। এবার ওই ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকে সেদ্ধ করতে বসালাম। আর একদিকের কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, ওখানে পটলগুলোকে ভাজতে দিলাম। এই পটল ভাজার কাছেই কিন্তু স্বাদটা অনেকটাই ডিপেন্ড করে। পটল যদি পারফেক্টলি ভাজা না হয় তাহলে কিন্তু তার স্বাদ ভালো আসবে না। একটু নুন দিয়ে ঢাকা দিয়ে ধৈর্য ধরে কিন্তু এটাকে ভাজতে হবে। ঢাকাটা খুলে মাঝে মাঝে নেড়ে রাখবো। কিছুক্ষণ ভাজার পরে দেখবেন পটলটা একটু নরম হয়ে আসবে, তখন চেপে চেপে ওর জলগুলোকে বের করে দেবেন। হালকা জলটা বের করে যখন ভাজবেন তাহলে ভিতরটা অবধি সুন্দর ভাজা হবে। আলুটা এখানে আমার সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখে আমি ভাতটা বসিয়ে নিলাম। আর ওদিকে পটলটাও প্রায় ভাজা হয়ে এসছে। দেখুন কি সুন্দর সোনালি রং এসছে না। এবার পটলগুলোকে কড়াই থেকে তুলে নেব। এবার ওই কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে নেব, দিয়ে ফোড়নে দেব শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, 4টে এলাচ, কয়েকটা লবঙ্গ আর 1 টুকরো কাঠ দিয়েছি, আর 2টো তেজপাতাকে কেটে দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছিলাম কিছুটা জিরে। গরম মশলাটা ভাজা হয়ে গেলে মিহি করে কুচোনো 2টো পেঁয়াজ আমি এখানে দিলাম। এই তরকারিতে পেঁয়াজটা একটু বেশি থাকলেই ভালো হয়। একটু নুন দিয়ে এবার পেঁয়াজটাকেও লাল লাল হওয়া অবধি ভালো করে ভেজে নেব। এবার একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, ওটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো, টমেটোটা যতক্ষণ না নরম হয়ে আসছে। টমেটোটা নরম হতে হতে একটা কাজ করে নিই, একটু উষ্ণ গরম জল করে নিয়েছি। 2 চামচের মতো গুঁড়ো দুধ এখানে ভালো করে গুলে আমি সাইড করে রাখবো। টমেটোটা প্রায় ভাজা হয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধ যায়। ওদিকে এটা ভাজা হতে থাক, ততক্ষণে চলুন চিংড়ি মাছ কটা ভেজে নিই। ওদিকে একটা তাওয়া বসিয়েছি, চিংড়ি মাছগুলো থেকে একটু বড় সাইজের চিংড়ি মাছগুলো বেছে নিয়ে ভাজতে দিলাম পটল চিংড়ির জন্য। আর বাকি চিংড়ি মাছটা তো আপনারা দেখেইছেন শর্টসের মধ্যে, আমরুলি শাক রান্না করতে ব্যবহার করেছিলাম। পুকুর বা বিলের চিংড়ির এই এক মজা, তেলে দেওয়ার সাথে সাথেই দেখুন লাল হয়ে গেছে, হেভি লাগে তাই না? আর এই ভাজতে 1 মিনিটই টাইম লাগে, শুধু মিনিট খানেক এদিক ওদিক নাড়াচাড়া করুন, তার মধ্যেই চিংড়ি মাছ ভাজা হয়ে যাবে। ব্যাস আমার মাছ ভাজা কমপ্লিট, তুলে নিলাম। আর ওদিকেও মশলাটা কষানো হয়ে গেছে, চলুন গুঁড়ো মশলাগুলো দিয়ে নিই। এখানে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, সাথে 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার মা যে শিলনোড়ায় পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিল ওটা দিয়ে এবার ভালো করে কষাবো। পোস্ত যে বাটিটা রাখা ছিল ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, তাহলে কষাতে সুবিধা হবে। এবার ঢাকা দিয়ে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ওই গুলে রাখা দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটাকে কিন্তু আবার কষাতে হবে, ঢাকনা দিয়ে এটাকে আবার কিছুক্ষণ রেখে দিন। তার আগে অল্প একটু চিনি দিয়ে নেব, তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। ঢাকা দিয়ে ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না সমস্ত তেল ছেড়ে উপরে চলে আসছে। এইভাবে রান্না করলে সময়টা একটু বেশি যায়, কিন্তু স্বাদটা দুর্দান্ত আসে। দেখুন কি সুন্দর তেলটা উপরে চলে এসছে। এবার ওই সেদ্ধ করে রাখা আলুটা দেব। আলুটা দিয়ে সমস্ত মশলার সাথে মিনিটখানেক মিশিয়ে নেব। তারপর দেব ভেজে রাখা ওই পটলগুলো দিয়ে পটল আর আলুটাকে মিনিট 3-4 ধরে কষাবো, যাতে পুরো মশলার ফ্লেভারটা পটল আর আলুর মধ্যে মিশে যায়। এই কষানোর সময়টা ফ্লেমটা সবসময় কমে রেখে ঢাকা দিয়ে কষানোর চেষ্টা করবেন, তাহলে সমস্ত ফ্লেভারটা কিন্তু আলু আর পটলের মধ্যে ঢুকে যাবে। এবার দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো।
এটা হলো পটল চিংড়ির আসল উপকরণ, একে ভুললে হয়। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিনিট খানেকের জন্য কিন্তু ঢেকে দেবো, তাহলে চিংড়ি মাছের ফ্লেভারটাও আমি পটলের মধ্যে পেয়ে যাব। ব্যাস, সমস্ত কষানোর কাজ এবার কমপ্লিট। এবারে যে বাটিতে দুধ রেখেছিলাম ওই বাটিতে 1 বাটি জল দিয়ে নিলাম। অবশ্যই এই টাইমে গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতেই হবে। গ্যাসের ফ্লেম হাই করে মিনিট 2-3 ফোটান, তাহলেই একেবারে রেডি ভোজবাড়ি স্টাইলের পটল চিংড়ি। কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানান। বিকেলে আজ অনেক কাজ নিয়ে দুজনে মিলে বেরিয়েছি বহরমপুরের উদ্দেশ্যে। কাল যেহেতু ঈদের জন্য পুরো মার্কেট বন্ধ থাকবে আর রবিবারে টুকটাক কাজ আছে, তাই ভাবলাম আজকেই কেনাকাটাটা সেরে নিই। সোমবারের 2খানা নেমন্তন্ন আছে, তার মধ্যে স্পেশাল হলো আমাদের কুহুরানির জন্মদিন। মাঝে মধ্যেই তো আপনারা কুহুরানিকে আমার ভিডিওতে দেখতে পান। ওর জন্য একটা ড্রেস নিলাম আর টুকটাক আমাদের কেনাকাটা ছিল, ওগুলো করেই শ্রীনিকেতন থেকে বেরোলাম। এবার যাবো একটু প্রাঙ্গণ মার্কেটের দিকে। আমার ট্রাইপডটা তো সেই বেড়াতে যাওয়ার আগে থেকেই ভেঙেছিল, ওকেই ফেভিকুইক দিয়ে কাজ চালাচ্ছিলাম। আজকের ও পুরো অকেজোই হয়ে গেছে, তাই বাধ্য হয়ে এলাম একটা ট্রাইপড স্ট্যান্ড নিতে। এখানে দেখছিলাম যে একসাথে দুটো পারপাস সলভ হয় কিনা। সৌরভ ট্রাই করে দেখেও ঠিক কনভিন্স হতে পারলো না, তাই শুধু ট্রাইপডটা নিলাম, লাইটটা আর নিলাম না। ওখান থেকে বেরিয়ে এই সিঙ্কের জন্য এই কলটা নিলাম। তারপর এলাম আরও একটা যে নেমন্তন্ন আছে সেটার জন্য টেডি বিয়ার নিতে। একদিনে 2টো নেমন্তন্ন বললাম, দুপুরে আছে একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন, রাতে আছে আমাদের কুহুর জন্মদিন। এখান থেকে বেরিয়ে একটা মেন জায়গায় গেলাম, যেটা হলো আমাদের সৌরভবাবুর মেন ইন্টারেস্ট। ওয়ার্কআউটের কিছু জিনিস নেওয়ার জন্য ও মেনলি কিন্তু আমাকে নিয়ে এতক্ষণ সময় দিল, না হলে ছেলেদের শপিংয়ের মানেই তো জানেন, সারাক্ষণ তাড়া দিতে থাকবে। এবার বাড়ির দিকে রওনা দিই। প্রচণ্ড ঝোড়ো বাতাস দিচ্ছে, তার মধ্যে একটু ফুচকা খাওয়ারও লোভ হলো। ফুচকা খেতে খেতে টিপ টিপ বৃষ্টি শুরু। এরপর কোনোরকম টেনে বাড়ি ঢুকলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল। এখন তাহলে আসি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।